আমি এই আলোচনায় ঢুকবো যে ওয়েবসাইট বানায় আমরা টাকা পাই থেকে। আমরা যে ফেসবুক চালাই, আমরা যে ইউটিউব চালাই, আসলে আমরা কি ফেসবুক ইউটিউবকে টাকা দেই? তোমরা কি জানো বলো তো যে তাদেরকে আমরা কিভাবে টাকা দেই? আমাদের এমবি টাকা। এটা এটা সবারই ধারণা যে আমাদের এমবি টাকাগুলো মনে হয় ফেসবুকের মার্ক জায়গায় পায়, ইউটিউবে পায়, এটা ধারণা। আসলে এটা একদম ভুল কথা যে ওরা 1 টাকাও আমাদের এমবি টাকা থেকে পায় না। ওকে, তাহলে ওরা টাকাটা পায় কোথায়? আচ্ছা, তাহলে আমরা যে টেলিভিশনে যে মুভি বা নাটকগুলো দেখি, ওইখানে যারা অভিনয় করে, যারা ডিরেক্টর, যারা এটা বানায়, তারা টাকাটা কোত্থেকে পায়? আমাদের যে ডিশের লাইনের বিল মাসে 200 টাকা করে দেই, এটা থেকে পায়? তাহলে কোত্থেকে পায়? আরেকটা প্ল্যাটফর্মের কথা বলি, পত্রিকাতে আমরা কিনি কত টাকা? কত মানুষ? সর্বোচ্চ 12 টাকা দাম না? 14টা পেজ থাকে। তাহলে এতগুলো পেজ কালার প্রিন্ট 12 টাকা দিয়ে কেনা সম্ভব? এটা তো ওই যে বাসায় এসে পত্রিকাটা আমাদেরকে দিয়ে যায়, ওটা ওর এই টাকা আমরা ওকে দেই। বাট পত্রিকায় কেনার যে টাকাটা বা ওইটা বানানোর জন্য যে খরচ, ওইটার টাকা আমরা দেই না, টাকা আমরা দেই না। তাহলে এটা তৈরি করে যারা যারা এটা সাংবাদিক, তাদের বেতন এটা কোথেকে আসে? কখনো ভাবছি? আমি পাইছি করছি কম টাকা, যত কম টাকা আরো টাকা না দিয়ে পারলে আরো বেশি ভালো, কিন্তু কোথেকে আসতেছে, তাই না? এটা আমরা জানি না। আসলে এগুলো সবকিছুর উত্তর একটাই, যে আমরা পত্রিকায় দেখি না যে পাত্র চাই, পাত্রী চাই, জমি বিক্রয় হবে, ফ্ল্যাট বিক্রয় হবে, তারপর লাক্সের এড, ওয়ালটনের এড দেখি পত্রিকায়। এগুলা কি পত্রিকা কোম্পানি ওদেরকে ফ্রি ওইখানে ছাপাই দিতেছে? হ্যাঁ, ওইটা দেওয়ার জন্য ওদের কাছ থেকে টাকা নেয়নি? তাহলে বিষয়টা সব জায়গার উত্তরগুলো এখন খুঁজে পেয়ে গেছে আশা করি। যে আমরা টেলিভিশনে যে নাটক বা সিনেমা যে প্রোগ্রামে দেখি না কেন, আগে ভাগে কি দেখি? অ্যাডভার্টাইজমেন্ট দেখি। এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো কি ওই প্রোগ্রামটাতে ফ্রি চালাইতে দিছে? কোম্পানির কাছ থেকে টাকা নেয়নি অ্যাড চালানোর জন্য? আবার ধরো যে আমরা যে ইউটিউব চালাচ্ছি, ফেসবুক চালাচ্ছি, এগুলো চালানোর জন্য কি আমাদের কাছ থেকে টাকা তো দেয় না, ফ্রি দেখায়? দেখাবে আমাদেরকে? তাহলে কিভাবে ওরা টাকা ইনকাম করে? ওই প্রোগ্রামটার ভেতর বা ওই অ্যাপসটাতে আমরা যখন চালাই তখন বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট চলে আসে, এই অ্যাডভার্টাইজমেন্ট থেকেই কিন্তু তাদের টাকা। আমাদের এমবি টাকা 1 পয়সা ফেসবুক বা মার্ক জাগারবার্গ পায়, 1 পয়সাও পায় না। এমবি টাকা শুধুমাত্র ওই যেই কোম্পানি আমরা সিম চালাচ্ছি, শুধু উনি। এমবি টাকা কয় টাকা দেবে? এই কয় টাকা যদি ভাগ করতে শুরু করে, তাহলে নিজের জন্য কিছুই থাকবে না। ওদের এদের ফুল সিস্টেমটা ম্যানেজমেন্ট করতে খরচ আছে না? এই খরচের টাকা কোথা থেকে আসে? এটা আমরা দেখেছি। এমবিটা আসলে কি জিনিস? জাস্ট আমি ওদের সাথে কানেক্ট হচ্ছি, কানেক্ট হওয়ার খরচ। এবার বুঝতে পারছো তাহলে কিভাবে করে ওরা ওয়েবসাইটের মাধ্যমে টাকা ইনকাম করে? তোমরা যদি কোনো ওয়েবসাইট খুলে থাকো, তাহলে ওয়েবসাইটটার মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েই টাকা ইনকাম করে। কন্টেন্ট ক্রিয়েটর যদি আপনি চাই, কন্টেন্ট ক্রিয়েটর তো এভাবেই টাকা ইনকাম করে। বিভিন্ন স্পন্সর আসে, এমনকি তাদের দেখবা যে বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাড লোগো ওরা দিয়ে রাখে ওই কোম্পানির কাছ থেকে টাকা নেওয়ার জন্য, যারা কন্টেন্ট ক্রিয়েট করে। আর কিছু জানতে ইচ্ছে করে এখন করে না? আরো অনেক কিছু জানার প্রয়োজন আছে এই জায়গাটাতে। এই যে অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিটা এখানে অ্যাডটা দিল, তো তার তো এটার জন্য টাকা লাগতেছে না? তার টাকা লাগতেছে কিনা? তাহলে সে কি এই যে অ্যাডটা যে দিচ্ছে তার পকেট থেকে টাকাটা খরচ করছে? ও কই পাচ্ছে টাকাটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য খরচ করার জন্য? ও অ্যাডভার্টাইজমেন্টের জন্য যে টাকা খরচ করছে, এই টাকা
সে যখন প্রোডাক্টটা সেল করছে প্রোডাক্টের সাথে অ্যাড করে দিচ্ছে, অর্থাৎ আমরা যখন ওই প্রোডাক্টটা কিনতেছি সাথে অ্যাডভার্টাইজমেন্ট বানানোর টাকাটাও দিয়ে দিচ্ছি ওই প্রোডাক্টের সাথে। ওই প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট যখন আমরা দেখি হচ্ছে টেলিভিশনে, ইউটিউবে, আমি প্রোডাক্টটা কেনার সময় ওই ইউটিউব বা ফেসবুক অথবা টেলিভিশনে বা পত্রিকায় যে পড়তেছি যে নিউজগুলো, এগুলো বানানোর পেছনের খরচটা দিয়ে দিচ্ছি। কার সাথে দিচ্ছি? প্রোডাক্ট কেনার সাথে দিচ্ছি। বুঝতে পারছো? তাহলে এই যে প্রোডাক্টটা টাকার সাথে আমার অ্যাডের খরচ চলে যাচ্ছে, তার মানে আমি যে প্রোডাক্টটা কিনছি এটার অ্যাড যখন আমার সামনে আসবে তখন মনে করবা যে এটা তো আমার টাকা দিয়ে তৈরি হয়েছে, তাহলে এটাকে স্কিপ করা কি উচিত? অ্যাডভার্টাইজমেন্টটাকে দেখা উচিত, তাই না? তো এখন অনেকের মনে এটাই ধারণা যাচ্ছে যে আমিও একটা ওয়েবসাইট খুলবো, খুলে এইরকম ভাবে করে অ্যাডভার্টাইজমেন্ট কিনবো, বিভিন্ন প্রতিষ্ঠান অ্যাডভার্টাইজমেন্ট দিবে, আর আমারও অনেক টাকা ইনকাম হবে। তাহলে কঠিনটা কি জিনিস? কঠিন কি মানে কি? কেন পপুলারিটি পাওয়াটা? এই তুমি ওয়েবসাইট খুললা, এই ওয়েবসাইটটা যদি পপুলার না হয় তাহলে বিভিন্ন কোম্পানি এসে কেন আমাকে অ্যাডভার্টাইজমেন্ট দিবে? তার মানে আমাকে পপুলার হতে হবে, আমার ওয়েবসাইটটাকে হতে হবে জনপ্রিয়। জনপ্রিয় বলতে কি বোঝাচ্ছে? যে এখানে মানুষ হাজার হাজার মানুষ সারাদিন এসে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করবে। তাহলে আমি সেই কাউন্টিংটা দেখাতে পারবো কোনো একটা অ্যাড কোম্পানিকে, যে দেখেন আমার এখানে সারা দিন ব্যাপী মানুষ বসে থাকে, এত ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে, এখানে এসে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট দেখান। তার মানে আমরা যে ইউটিউব, ফেসবুক এগুলোতে এত সময় ব্যয় করি, এই সময় ব্যয় করাটাই কিন্তু তারা সেল করে কোম্পানির কাছে। একটু চেইনটা মিলাও, দেখো আমরা প্রোডাক্ট কিনতেছি তখন আমি অ্যাড বানানোর টাকা দিয়ে দিচ্ছি, আবার আমি যখন ফেসবুক, ইউটিউব দেখতেছি তখন আমাকে আমার এই টাকা দিয়ে বানানো অ্যাড দেখাচ্ছে, আবার আমারই ভ্যালুয়েবল টাইমটা নষ্ট হচ্ছে। ভেবে দেখো আমরা কতটা বোকা, আমরা কতটা বোকা। আমাদের টাকা দিয়ে বানানো অ্যাড আমাদের মাথা বিক্রি করে দেখাচ্ছে, কারণ আমি বলতেছি কি মাথা বিক্রি করে দেখানোর কথা বলতেছি, তাই না? এটা মাথা বিক্রি করাই কিন্তু, কারণ আমি যদি না দেখতাম, ওইখানে এত সময় ব্যয় না করতাম, তাহলে কিন্তু তারা এত টাকা দিয়ে এখানে অ্যাড সেল করতে পারতো না, তাই নাকি? তাহলে এখানে কার সময় নষ্ট হচ্ছে? আমাদের সময় নষ্ট হচ্ছে। আবার ওইটা বানানোর জন্য যে টাকাটা, সেটার টাকাটা কে দিচ্ছে? আমরাই দিচ্ছি। তাহলে এমনি কথাটা বললাম যে আমরা কতটা বোকা। আমরা ঘন্টার পর ঘন্টা সময় টেলিভিশন, ইউটিউব, ফেসবুক এগুলোতে সময় ব্যয় করছি। কন্টেন্ট ক্রিয়েটররা হচ্ছে পপুলারিটির জন্য টাকা বানায়, এডের জন্য ওই ভিডিওটা ওখানে দিলে ওদের যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো আসবে, সেই অ্যাডভার্টাইজমেন্ট থেকে ইউটিউব তাদেরকে কিছু টাকা দিবে। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে রাখছে, নিজে কোনো ভিডিও বানায় না, মানুষ এসে ভিডিও দেয় আর ওরা উপরে উপরে টাকা ইনকাম করে। মানুষ কষ্ট করে কন্টেন্ট বানায় আর ইউটিউব আসে উপরে উপরে টাকা ইনকাম করে। মানুষকে সামান্য দেয় কিন্তু বেশি টাকা নেয় ইউটিউব। বুঝতে পারছো? এটার সাথে কি ভিউজের কোনো সম্পর্ক আছে? যে বলে যে অত ভিউজ কত, ওটা ওভাবে করে ওরা কন্ডিশন করছে যে ভিউজ এর উপর দিব, কিন্তু ওই ভিউজ এর উপর অ্যাডভার্টাইজমেন্ট আসবে, আবার অ্যাডভার্টাইজমেন্টে যদি ক্লিক করে সেটার জন্য আলাদা আবার টাকা। সব জায়গায় সাবস্ক্রাইব করে, সাবস্ক্রাইবের উপর কোনো টাকা নেই। ওইটা তারা বলছে সাবস্ক্রাইব হলে হয় কি, ওরা একটা মনিটাইজেশনের জন্য টার্গেট দিয়ে দেয় যে এতগুলো সাবস্ক্রাইবার হলে তোমার মনিটাইজেশন পাবা, এতগুলো সাবস্ক্রাইবার হলে তুমি গোল্ড প্লে বাটন পাবা, সিলভার প্লে বাটন পাবা, প্লাটিনাম প্লে বাটন পাবা। এইগুলো হচ্ছে টার্গেট মিট করার জন্য বলে দেয়। বুঝতে পারছো কি? তাহলে দেখো
ধরো আমি তোমাদেরকে পড়াচ্ছি, মাস যেতে না যেতে আগে টাকা নিয়ে নিচ্ছি, তাই না? আবার আইমান সাদিক ইউটিউবে ফ্রি পড়াচ্ছে, কত ভালো না আইমান সাদিক? সে কিন্তু তোমার কাছ থেকে টাকা না নিয়ে তোমাকে ফ্রি কত ভিডিও কত পড়াচ্ছে। তাহলে আইমান সাদিক কত ভালো, আর স্যার মাস যেতে না যেতে টাকা নেয়, তাহলে আমাদের স্যার খুব টাকা আছে এরকম। কিন্তু বিষয়টা ভেবে দেখো যে আইমান সাদিক আমাদের কাছ থেকে সরাসরি টাকা না নিলেও ও কিন্তু আমাদের মাথা বিক্রি করে টাকা নেয়। আমরা যদি ভিডিওগুলো না দেখতাম, কেউ এখানে সময় না দিতাম, তাহলে দেখতাম যে ওখানে আমাদের ওই আইমান সাদিকও আলাদা ভিডিও দিলেন। একটা মুদি দোকানদারের সাথে একটা টেলিভিশনের পার্থক্য কি? মুদি দোকানদার প্রোডাক্ট সেল করে, সে সাথে সাথে টাকা নেয়। আর টেলিভিশন সরাসরি টাকা নেয় না, আমাদের মাথা বিক্রি করে টাকা নেয়। আবার আমাদের টাকা দিয়েই কেনে, আমাদের টাকা দিয়েই আমাদেরকে কেনে, তারা ইনকাম করে। এখন বর্তমান অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য যে প্ল্যাটফর্মগুলো, তার সব প্ল্যাটফর্মের থেকে সবথেকে বেশি জনপ্রিয় হচ্ছে ওয়েবসাইট বা অনলাইন, যেটাকে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সবথেকে বেশি জনপ্রিয় কেন? কারণ এখানে আমি যে প্রোডাক্টটা সেল করব, এই প্রোডাক্টটার যে সম্ভাব্য ক্রেতা, এই সম্ভাব্য ক্রেতা কাছেই আমার অ্যাডভার্টাইজমেন্টটা শো করাইতে পারি। আমি যদি টেলিভিশনে কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট শো করাই, এই প্রোডাক্টটা কার কেনার কথা, তার সামনে অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়াটা খুব জটিল একটা প্রসেসিং না? এখানে অ্যালগরিদমটা কিন্তু খুব জটিল হয়ে যাবে। কারণ আমি যে প্রোডাক্টটা অ্যাডভার্টাইজমেন্ট দেখাবো, এটা যদি হয় হচ্ছে একটা মানে রড সিমেন্ট মনে করো, তাহলে রড সিমেন্ট তোমাদের সামনে অ্যাডভার্টাইজমেন্ট আসলে তোমরা একটু দেখবা যে কত পার্সেন্ট কপার আছে, কত পার্সেন্ট স্টিল আছে, এগুলা দেখবা। রডের সিমেন্টের জন্য যে বিষয়গুলো দরকার, সেইগুলো তোমরা এখানে জানার জন্য কি সময় ব্যয় করবা যে সিমেন্টটা কিভাবে কি তৈরি করছে? স্কিপ করে দিবা। তোমাদের সামনে যদি এই অ্যাডভার্টাইজমেন্ট আসে, তোমাদের সামনে কোন অ্যাডভার্টাইজমেন্ট আসলে তোমরা দেখবা? খাবারের, তারপর ড্রেসের, তারপর জুয়েলারি আইটেমের, তারপর সাজগোজ আইটেমের, এইগুলো তোমরা দেখবা অ্যাডভার্টাইজমেন্ট গুলো মনোযোগ দিয়ে, তাই না? কারণ তোমরা কোন কোন প্রোগ্রামটা দেখার কথা, সেই প্রোগ্রামটা আগে খুঁজে বের করতে হবে, দেন সেই প্রোগ্রামের মধ্যে তোমাদের অ্যাড গুলো দিতে হবে, তাই না? আমরা খবরের চ্যানেলগুলোর মধ্যে সবথেকে বেশি অ্যাড কি দেখি বলো তো? ব্যাংক বীমা আর রড সিমেন্ট। কেন? কারণ খবর কারা দেখে? আমাদের যাদের যাদের বয়স 30-40 প্লাস, তারা এই খবরটা দেখে। তো ওইসব মানুষগুলোর প্রয়োজন এখন ধরো যে বাসা করার জন্য রড সিমেন্ট দেখবে, তাই তখন তাদের সামনে এই রড সিমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখবো খবরের চ্যানেল। তাদের টাকা পয়সা কিছু সেভিংস করার জন্য দরকার, এই জন্য ব্যাংক বীমার প্রয়োজন, এই জন্য দেখবা শুধু এগুলোতে ব্যাংক বীমা। বুঝতে পারছো? সো এটা একটা টার্গেট করা যায়। বাট রিসেন্ট তো সবাই খবর দেখতে আগ্রহী, তোমরাও খবর দেখতে অনেকে পছন্দ করছে। এখন সবাই রাজনীতিবিদ হয়ে গেছে, তাহলে তোমার সামনে যে এই অ্যাডগুলো দিয়ে তাদের কোনো লাভ নেই, তাই না? পত্রিকা আমি এখন ধরে ধরে তো দিতে পারবো না যে এই বয়সের যারা, তাদেরকে এই পত্রিকা দিব, যাদের বয়স বেশি তাদেরকে এইগুলো পত্রিকা দিব, এটা কি করা সম্ভব? সো তবে এই যে পত্রিকার মধ্যেও আমি অ্যাডভার্টাইজমেন্টটা যাদের কেনার কথা আমার প্রোডাক্টটা, তাদের সামনে অ্যাডটা উপস্থাপন করতে পারছি না। বাট আমাদের ইউটিউব বলি, ফেসবুক বলি, এখানে অ্যাডভার্টাইজমেন্টটা এক্স্যাক্টলি যার প্রোডাক্টটা এখন প্রয়োজন, তার সামনে আমি অ্যাডভার্টাইজমেন্টটাকে দিতে পারছি। কারণ আমরা যখন ফেসবুকে ইউটিউবে অ্যাকাউন্ট গুলো করছি, তখন দিয়ে দিছি যে অ্যাকাউন্টটা ওনার কি, মেল নাকি ফিমেল, জেন্ডার কি, জেন্ডারের পরে দিয়ে দিছি আমরা আমাদের ডেট অফ বার্থ। এটা তারা ক্যালকুলেশন করে নেয় আমার বয়স কত আর হচ্ছে
আমি ছেলে নাকি মেয়ে, আমাকে কোন আইটেমের প্রোডাক্ট গুলো তারা দেখাবে। অতএব সব থেকে বেশি পপুলার মার্কেটিং প্ল্যাটফর্ম হচ্ছে অনলাইন, যেটা দ্বারা আমার যারা কাস্টমার, যাদের আমার এই প্রোডাক্টটা কেনার কথা, তাদের সামনেই আমি এই অ্যাডভার্টাইজমেন্টটা দিতে পারবো। বুঝতে পারছো? এই জন্য এই অনলাইনে সবাই এখন অ্যাডভার্টাইজমেন্ট দিতে আসতেছে। ডে বাই ডে দেখতেছি যে টেলিভিশনের থেকে বেশি অ্যাডভার্টাইজমেন্ট এখন অনলাইনে, বিরক্ত লাগছে। বাট তুমি অ্যাডভার্টাইজমেন্ট দেখো আর না দেখো, তুমি যখন একটা স্কিপ করবা, একটা মানে সরি একটা তোমার সামনে চলে আসছে, তোমার জন্য কিন্তু বলবে অ্যাড বানানোর খরচের যে টাকা সেটা ওরা কিন্তু পাই যাচ্ছে। বুঝতে পারছো? তো এইরকম সবকিছুই চলে মূলত অ্যাডভার্টাইজমেন্টের উপর। সারা বিশ্বের সবকিছুই চলে অ্যাডভার্টাইজমেন্টের উপর, যেটা সারা বিশ্বের গ্লোবাল অ্যাডভার্টাইজমেন্ট বাজেট, এইটা দ্বারা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় বড় কান্ট্রি, 3টা কান্ট্রি কিনে নেওয়া যাবে, এত বেশি এই অ্যাডভার্টাইজমেন্ট বাজেট। কারণ আমাকে তো মানুষের কাছে চেনাতে হবে, তাই না? অতএব আমরা যখনই কোনো কিছুতে খুব বেশি মজা পাই যাব, বিনোদন পাই যাব, ফ্রি পাবো, তখনই বুঝে নিবা যে এখানে আমার মাথা বিক্রি হচ্ছে। কারণ কি, আমাকেও ফ্রি বিনোদন দিবে না, ওটা বানাতে ওর জন্য যে ইনভেস্টমেন্ট গেছে, যা পরিশ্রম গেছে, এটা সে কোনো প্রফিট করবে না। তাহলে এই প্রফিটের টাকাটা কি করতে কে নিচ্ছে? তোমরা বাবা, আরে আমি তো টাকা দিচ্ছি না ওকে, এটা তো ফ্রি পাচ্ছি, ফ্রি দেখতেছি। তুমি তোমার টাকা ওইখানে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো সেটার সাথে নিয়ে নিচ্ছে। আমার মাথা কি হচ্ছে, আমরা মজা পাচ্ছি। একটা দেখাই আমি তোমাদেরকে। এই যে দেখো, ভিডিও বানাচ্ছে, কত কষ্ট করতেছে, যে মনে হচ্ছে যে পাহাড়ে উঠতেছে, আর ওর পেছনে হিংস্র প্রাণী কিছু দৌড়াচ্ছে। এই যে কত কষ্ট করে বানাচ্ছে না, কত কষ্ট করে। কিন্তু আমরা দেখে মনে করি বাপরে বাপ, এত ভয়ঙ্কর, এত কিছু। কিন্তু আসলে দেখো আমরা কিভাবে বকা হচ্ছে, ওটা রুমের ভেতরে বানাচ্ছে, এটা বানাচ্ছে রুমের ভেতরে। কিন্তু আমরা দেখে একেবারে কি ইন্টারেস্ট দেখাচ্ছি, আর কতটা আশ্চর্য হয়ে যাচ্ছি। একটা বাসা ভাঙে দিচ্ছে, একটা গাড়ি পুরাই দিচ্ছে, হ্যাঁ, তারপর একটা ব্রিজ ভাঙে যাচ্ছে, কত কিছু করতেছে। ভাবতেছি যে এত টাকা খরচ করতেছে আমাকে দেখানোর জন্য, সেগুলো সব ইলুশন। 3D ভাবে জিনিসগুলো এগুলো বানাবে, বানায় দেখাবে, আমরা খুব মজা পাবো। আছে না কিছু মহিলা টাইপের মানুষ এরকম, যে দেখতেছে কান্না ইস্তার জলসার, কোনো মনটা খুব খারাপ সারাদিন, যে আজকে এই ঘটনাটা ঘটছে, ওর যে নাটকটা দেখতো, এই নাটকটাতে এই ঘটনা ঘটছে, এই জন্য ওর আজকে সারাদিন মনটা খারাপ। এরকম হয় না? তাহলে এখানে কি করা হচ্ছে, যে আমাদেরকে জাস্ট ইমোশন দ্বারা ওরা আমাদের সাথে খেলছে। কিন্তু এইগুলা তো সবই বোকা বানাচ্ছে অনেক। অতএব যে কোনো জায়গায় সময় নষ্ট করার জন্য তোমরা একটু বিষয়টাকে খুব সিরিয়াসলি ভাববে, যে আমি যে এখানে কাজটা করতেছি বা সময়টা ব্যয় করছি, এইটাতে আমার কি কোনো লাভ হচ্ছে, এটা আমার কোনো কি লাভ হচ্ছে, তা আমরা যে সময়টা যে এখানে ব্যয় করব, সেটা অবশ্যই ভেবে চিন্তে ব্যয় করব। ওকে, এখন আমি যদি তোমাদেরকে এখানে বলি যে আমার এখানে তোমরা এখন থেকে কোনো পেমেন্ট করবে না, একদম ফ্রি, খুব ভালো হবে না? আমি যদি কোনো টাকা না নিই, খুব ভালো হবে না? মানে মনে মনে খুশি, বলতেছে না এটা হবে না কোনোদিনও। কিন্তু তারপরে দেখো, এটা তখনই হবে যখন তোমাদের সাথে আমার কন্ডিশন হবে যে আমি তোমাদেরকে দিনে যে 30 মিনিট পড়াবো, আর 30 মিনিট সময় তোমাদের এখানে বসে থাকতে হবে, বিভিন্ন কোম্পানির মানুষ এসে তোমাদের সামনে অ্যাডভার্টাইজমেন্ট করবে।
আমি তোমাদের কাছে টাকা নিচ্ছি না, আমি তোমাদের মাথা বিক্রি করে টাকা দিচ্ছি। না কোনো সমস্যা নাই, ওরা তোমাকে তো এখানে রড বালি সিমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আসবে না, উনি এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো নিয়ে আসবে উনি জানে অবশ্যই যে এই ক্যাটাগরি স্টুডেন্টদের কি কি বর্তমান দরকার, ব্যাগ, খাতা, কলম, পেন্সিল থেকে শুরু করে এমন জিনিসগুলো নিয়ে আসবে যেগুলো না কিনলেও তোমার মাথায় গেঁথে যাবে। তো এই নামটা তো স্যারের এখানে দেখছিলাম, দোকান থেকে কেনার সময় হইলেও তোমার ওই নামটা মনে আসতে পারে যে এটা দেখি তো যাবে, আমার হতে পারে। তো এইরকম যদি হয় তাহলে কি হবে, তোমাদের সময় নষ্ট হবে আর তোমাদের মাথা বিক্রি করে আমি টাকা ইনকাম করছি, এটা একদম এখন ক্লিয়ার হয়ে গেছে যে এটাকে বলা হচ্ছে মাথা বিক্রি করে টাকা ইনকাম করে, সরাসরি না নিলে ব্রেন ওয়াশ, রাইট? এটাই হচ্ছে ব্রেন ওয়াশ। অতএব আবার ওই ঘটনাটা কখন ঘটবে, যখন আমার এই 30 মিনিট লেকচার শোনার জন্য হাজার হাজার মানুষ রুমের মধ্যে বসে থাকে, এই কয়েকজনের সামনে অ্যাডভার্টাইজমেন্ট দিতে আসবে না মানুষ। আমি যদি এই অফারটা ওদেরকে দেই যে আপনারা আসেন অ্যাডভার্টাইজমেন্ট করেন আমার এখানে, আপনারা আমাকে টাকা দেন, আমি আপনাদের সেই স্পেসটুকু দিব, তাহলে কয়জন ভাই মানুষ? এই কয়জন একটু কিন্তু আমি কি বিক্রি করবো ওদের কাছে, তাই না? তো সেই জন্য এমন একটা পসিবল না। বাট যেদিন দেখা যাবে যে আমার এই 30 মিনিট লেকচার শোনার জন্য ঘন্টার পর ঘন্টা মানুষ বসে থাকবে, 30 মিনিট লেকচারের জন্য 1 ঘন্টা সময় ওরা ব্যয় করবে, কোনো সমস্যা নাই, সেদিনই এটা পসিবল। বুঝতে পারছো? তাহলে এগুলো সবকিছু অ্যাডভার্টাইজমেন্টের উপর। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে আমি এই কনসেপ্টটা শেষ করি। এটা যদিও পড়ালেখা রিলেটেড আলোচনা না, বই রিলেটেড আলোচনা না, কিন্তু বাস্তব জীবনের সাথে কিন্তু অনেকটা মিল আছে। এই আমি অ্যাডভার্টাইজমেন্টের যে কথাটা বললাম, ইনকামের যে বিষয়টুকু বললাম ওয়েবসাইটের মাধ্যমে, ওকে? আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষই এক একজন সেলসম্যান, তোমরা এক একজন সেলসম্যান, এটা মানো। এখনো তোমরা কোনো না কোনো কিছু সেল করো। আমরা প্রত্যেকে সেলসম্যান কেন? কারণ আমরা প্রত্যেকেই এক একজন ক্রেতা। ক্রেতা। কেন তোমরা কিছু কেনো না? কেনার জন্য কি দরকার? টাকা দরকার। তাহলে টাকা কোথা থেকে আসে? টাকা আর্ন না করলে তো আসবে না, টাকা আর্ন করতে হবে। এই বাবা মার কাছ থেকে আমরা টাকাটা আর্ন করি, বাবা মার কাছ থেকেই আমরা টাকাটা আর্ন করি। কিভাবে? এখনই যদি আমরা রেজাল্ট খারাপ করা শুরু করে দিই, এখনই যদি আমরা পড়ালেখা বন্ধ করে দিই, টাকা দিবে? তাহলে আমরা কি সেল করছি ওনাদের কাছে? পড়ালেখা সেল করছি, তাই না? আমরা পড়ালেখা সেল করছি এবং আমরা যে তাদেরকে সুন্দর করে ডাকছি আব্বু আম্মু, এই সুন্দর সুন্দর করে ডাকছি, যে এই ডাকটাই তাদের কাছে আমরা সেল করছি। কোনো কিছু যখন এক্সট্রা বাজেট দরকার হয় তখন সুন্দর করে বলি না, আব্বু দাও না, আব্বু দাও না, তুমি খুব ভালো, এই যে এত সুন্দর করে আমরা কি ওনার কাছে সেল করি এই আব্বু কথাটা, আর তার কাছ থেকে তখন আমরা আর্ন করি, আর্ন করে দেন আবার আমরা কিনি। তো আমাদের কিনতে হলে টাকা দরকার, আর টাকা যদি আমাদের আসে তাহলে একমাত্র আর্ন করেই আসে। বুঝতে পারছো? তুমি যদি আব্বুকে এখন আব্বু না ডাকে খারাপ ভাষায় বকাবকি শুরু করে দাও, তোমাকে কতটা ভালোবাসে, কত টাকা পয়সা তাহলে আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষই হচ্ছে এক একজন সেলসম্যান। এটা মানো, এখন মানো, তাই না? আমাদের মা যদি এখন রান্না বাড়া বন্ধ করে দেয়, উনি রান্না করা বা আমাদের সেবা দিতে করা, এটা উনি সেল করছে। যদি এখনই বন্ধ করে দেয় তাহলে আমাদের বাপ পাঠায় দিলে যায় বাপের বাড়ি, আমার দরকার নাই আমার। এই হচ্ছে বিষয় যে আমরা প্রত্যেকে এক একজন সেলসম্যান। তাহলে বিষয়টা আমাদের আগামী যেটা দাঁড়াইলো যে যে কোনো কিছু আমরা দেখার সময় একটু চিন্তা করবো যে এখানে আমার সময়টা একটু নষ্ট হচ্ছে, সময়টা কি নষ্ট হচ্ছে? আমাদের সময় অনেক মূল্য, ওকে? ওরা শুধু আমাদের এই সময়টুকুকেই নিয়ে নষ্ট করার চেষ্টা করে আর কিছু।